আজকে আমি নিয়ে এসেছি পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি নিয়ে। পেশোয়ারি খাবারে একটি বিশেষ সত্য আছে, মশলা ব্যবহার করা হয় না, বরং মাংসের আসল স্বাদকে ফুটিয়ে তোলা হয়। আজ আমি দেখাবো কিভাবে কম মশলা দিয়ে পেশোয়ারি বিফ রান্না করা হয়। এটা খেতে কিন্তু খুব মজা। এটা অনেকে অনেকভাবে রান্না করেছে, আমি যেভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের চেয়ে বেশি মাংস। মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাংসগুলো বড় বড় সাইজের রাখতে হবে। এখানে হাড়ওয়ালা মাংস নেওয়া ভালো। আমি এখানে হাড় আর মাংসওয়ালা সহ একসাথে চর্বি সহ মিশিয়ে নিয়েছি। চলে নেবে রান্নার কাজে যাই। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা এর জন্য দিয়েছি, মাংসের মধ্যে তেলের পরিমাণটা কম ছিল। এরপর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এই রান্নাতে ঘি দিয়ে রান্না করতে হবে। তেল আর ঘি গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। মাংসগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিলে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে। মাংস ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর কিছু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এরপর এগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে। আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর সাথে আমি 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে আলাদা একটা টেস্ট ভালো আসে এবং ঝোলটাও ঘন হয়। আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এগুলো দিয়ে পেশোয়ারি রান্না করব। এবার মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নেব। এরপর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে এসে রেসিপিটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বেশি দিতে হবে যাতে মাংস ডুবে থাকে। এই পানিতে মাংস সিদ্ধ হবে, আর কিন্তু আলাদা পানি দেওয়া যাবে না। এই পানি দিয়ে রান্নাটা করে নেব। পানিগুলো দেওয়ার পর আমি আবার একটু মশলার সাথে পানিগুলো নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিলে যেটা হয় সুঘ্রাণ ছড়াতে থাকে, এই ঘিটাই অবশ্যই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে 1.5 ঘন্টা ধরে রান্না করব। এই যে রান্নার লং টাইম ধরে বাসায় সুঘ্রাণ ছড়াতে থাকবে। রান্না না করলে বোঝা যায় না খেতে কেমন লাগবে। আমরা যে মশলা দিয়ে রান্না করি ওই রান্নার স্বাদ একরকম, আর মশলা ছাড়া এই রান্নাটা আলাদা স্বাদ। এই রান্নাটার মেন উপকরণ হলো ঘি। পেশোয়ারি আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এই রান্নাতে ঝোলটা ঘন রেখেছি, অনেকে পাতলা করে রান্না করে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।